ভোট দিবেন কিন্তু ভোটার নাম্বার এবং সিরিয়াল নাম্বার কোথায় পাবেন? দেখুন আমাদের ভিডিওটি, নিজের ভোটার নাম্বার এবং সিরিয়াল নাম্বার নিজেই বাইর করুন। বন্ধুরা, আপনারা জানেন যে আমি বদগজ উপজেলায় বাস করি এবং আমাদের উপজেলায় আগামীকালকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। তো এই নির্বাচনে আমাদের ভিউয়ার যারা আমাদের ভিডিও দেখেন ফেসবুকে অথবা ইউটিউবে, তো তাদেরকে তাদের ভোটটা কিভাবে তারা আরও স্মার্টলি ভোট প্রদান করতে পারে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো আজকে আমি আপনাদের এই যে হাতে থাকা স্মার্টফোন, এই স্মার্টফোনটির সাহায্যে কিন্তু আপনি ভোট কেন্দ্রে যাওয়ার আগে, ভোট প্রদান করার আগে আপনারা পূর্বে যেমন বিভিন্ন প্রার্থীর বুথে যে তারা যে বিভিন্ন অস্থায়ী বুথ তৈরি করে সেই বুথে যে ভোটার লিস্ট দেখে আপনাদের কর্মিক নাম্বার এবং ভোটার নাম্বার আপনারা সংগ্রহ করেন এবং সেটা সংগ্রহ করে আপনারা ভোট প্রদান করেন। কিন্তু আপনার হাতে থাকা এই স্মার্টফোন যদি থাকে, আপনি ঘরে বসেই কিন্তু আপনার ভোটার নাম্বার এবং ভোটারের কর্মিক নাম্বার আপনারা এই স্মার্টফোন দিয়েই সহজেই বাইর করতে পাবেন। এমনকি আপনার ভোট কেন্দ্রের নাম কি এবং আপনার ভোট কেন্দ্রের ছবি এবং আপনি যে এলাকায় অবস্থান করতেছেন ওই এলাকা থেকে আপনার ভোট কেন্দ্রে আপনি কিভাবে যাবেন গুগল ম্যাপ সহ আপনি কিন্তু এই স্মার্টফোন দিয়ে বাইর করতে পারবেন মাত্র 1 মিনিটের মাধ্যমে। তো আপনারা কিভাবে সেটা করবেন সেটা নিয়ে আমরা আজকে পর্বটি তৈরি করেছি। আমাদের ভিডিওটি উপভোগ করলে আপনারা সহজেই আপনাদের স্মার্টফোন দিয়ে আপনার ভোটার নাম্বার এবং কর্মিক নাম্বার আপনারা সহজে বাইর করতে পারবেন। পূর্বের ন্যায় আর কোনো প্রার্থীর বুথে যে আপনার এই ভোটার লিস্ট দেখে খুঁজে একটা করে পাতা খুঁজে আপনাকে আর এই তথ্যটি সংগ্রহ করা লাগবে না। আপনি আপনার ফোন দিয়ে সংগ্রহ করতে পারবেন এবং সেই সংগ্রহ করা তথ্য অনুযায়ী আপনি সরাসরি ভোট কেন্দ্রে যেয়েই ভোট প্রদান করতে পারবেন। তো আসুন কিভাবে আমরা সেভাবে আমাদের তথ্যগুলো বাইর করব সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। আমি আবারও বলছি, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন। তো বন্ধুরা, আমরা আমাদের ফোনের গুগল প্লে স্টোরে যাব, যে আমরা এখানে একটা অ্যাপ্লিকেশনে সার্চ দেব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটা লিখে আমরা গুগল প্লে স্টোরে সার্চ দেব। এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব। তো এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। তো আমার ইনস্টল করা আছে, তো এই জন্য ওপেন দেখাচ্ছে, আমি ওপেন করে নিলাম। ওপেন করলে বাংলাদেশে এই যে যতগুলো ধাপে ইলেকশন হচ্ছে, উপজেলা ইলেকশন, সবগুলো তথ্য এখানে শো করবে। তো আমরা প্রথমে ভেরিফাই করে নেব। তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন বিভাগওয়ারি তথ্য আছে এবং আমরা প্রথমে এখন ভেরিফাই করে নিচ্ছি। তো আমরা এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করলে আমরা আমাদের এনআইডি নাম্বারটা এখানে টাইপ করব এবং নিচে আমরা জন্ম তারিখ দিয়ে দেব। দিয়ে জাস্ট আমরা ভেরিফাই করে নেব। এটা শুধু একবার ভেরিফাই করলে আপনি অনেকেরই তথ্য দেখতে পাবেন। এটা জাস্ট যে কোনো একটা এনআইডি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, আপনার নিজের এনআইডি দিয়ে। তো আমরা ভেরিফাই করে নিলাম। তো এখন আমরা জন্ম তারিখটি বসাবো। বসার পরে আমরা ভেরিফাই ক্লিক করব। তো আমরা জন্ম তারিখটি, জন্ম সালটি সার্চ করতেছি। এখন আমরা ভেরিফাই ক্লিক করলাম। আমাদের এনআইডি নাম্বারটি একটু টাইপ করতে মিস্টেক হয়ে গেছে, আমরা সংশোধন করতেছি সেটা। ব্যাস, ভেরিফাই হয়ে গেছে এবং আমরা যার এনআইডি ভেরিফাই করেছি দেখেন তার ভোটার নাম্বার এবং ভোটার কর্মিক নাম্বার এবং নিচে ভোটার সেন্টারের নাম এবং ভোট সেন্টারের যে ছবি সেটা চলে এসেছে এবং সে যে এলাকায় ভোটার সেই এলাকায় কতজন প্রার্থিতা করছেন, ও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সবগুলো এখানে দেখা যাচ্ছে, তাদের প্রতীক সহ। এই যে দেখেন আমরা সেন্টারের ছবি দেখতেছি এবং নিচে দেখেন চেয়ারম্যান প্রার্থী কয়জন এবং ভাইস চেয়ারম্যান কয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান, ওমান ভাইস চেয়ারম্যান কয়জন, সবগুলোর মার্কা অর্থাৎ প্রতীক এবং নাম সহ এখানে শো করেছে।
এবং নির্বাচনের যে ফলাফলটা হবে ভোট গণনার পরে সেই ফলাফলে কে বিজয়ী হলো সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন এবং কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছে সবগুলোই কিন্তু আপনারা এই অ্যাপসটির সাহায্যে দেখতে পাবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব